বাট একটা ডিসিশন হয়েছে আমরা ড্রাফট করতে যাচ্ছি 14 তারিখে 14th of October ম্যাচ স্টার্ট হবে যেটা আমরা আগেই বলেছিলাম 27th of December হোপফুলি ওইটাই থাকবে লম্বা সময় ডিসকাশন করেছি কোয়ালিফাইং নিয়ে যেটা আমরা বলেছিলাম আমার প্রথম প্রেস কনফারেন্সে যে একটা খুব র ট্যালেন্ট দেখার মতো একটা স্কোপ থার্ড ডিভিশন কোয়ালিফাইং যেটা বলি আমরা ওইটার ব্যাপারেও ডিসকাশন করেছি ওইটাতে আমরা চিন্তা করেছি যে যদি আমরা ডাকি তাহলে অনেক সাড়া পাবো তো সেক্ষেত্রে আমরা ক্রাইটেরিয়া কী হবে কতগুলো টিম নিয়ে খেলতে পারবো আমরা ওইটার নিয়েও আলোচনা হয়েছে সো আমরা একটা জিনিস বের করে ফেলবো এখন এমনই ফুরফুরে মনে থাকবে সবাই বসুন্ধরা টয়লেট্রিজ ফুরফুরে মন সারাক্ষণ এখন টিমের ক্রাইটেরিয়া কারা কারা খেলতে পারবে আর যদি বেশি টিম হয় তারপরে কেমনে থেকে সর্ট আউট করবো সেই দুইটা জিনিস নিয়ে আমরা আলোচনা করেছি এটা আসলে এই মুহূর্তে যেহেতু ফুল এখনও আবার আমাদের ডিরেক্টরদের বলেছি আমি যে আপনারা এখনও চিন্তা করেন নেক্সট আমরা যেহেতু আমরা এটা প্রবাবলি জানুয়ারি ফেব্রুয়ারি আগে হবে না সেই জন্য কিছু সময় আছে আমরা এখন চিন্তা ভাবনা করার সো প্রবলেম আমাদের লাস্ট টুর্নামেন্ট হবে আর কি ডোমেস্টিকের লম্বা হবে বাট আমি বলে দিচ্ছি আপনার আমরা তো আরও দুইটা ফ্র্যাঞ্চাইজিকে আমি ইন্টারভিউ করেছি এবার আমি চিন্তা করেছিলাম যারা আসতে চায় তার সাথে একদম ইন্টারভিউ করে করবো যে কেন আসতে চায় কি আপনার কতটা ইন্টারেস্ট স্ট্রেংথটা দেখার জন্য তো সেই দিকে ওই ফ্র্যাঞ্চাইজিগুলো একটা আপনি জানেন ঢাকা নওয়াব নাম হবে মনে আমি জানি না এক্স্যাক্টলি ওরা রিভিল করেছে কিনা তো ওইটা ওরা খেলতে চায় ঢাকা টিমে তারা ইন্টারেস্ট ছিল চিটাগংয়ের একটা পুরনো ফ্র্যাঞ্চাইজি ওরা ফিরে এসছে মানে ফার্স্ট ও সেকেন্ড এডিশনে খেলেছিল আর আপনার রাজশাহী একটা টিম তারা খেলতে চায় মানে ইচ্ছা পোষণ করেছে এর মধ্যে তিনটাকে আমরা সিলেক্ট করেছি তাদের ফাইন্যান্সিয়াল স্ট্রেংথ কেন খেলতে চায় তাদের আমরা বলেছি যে দিস এই সাইকেলের লাস্ট এডিশন সো তারপরে তারা বলছে অসুবিধা নেই তারা খেলতে চায় অ্যান্ড তাদের প্রমিস করেছি আমরা যতটুকু সম্ভব একটা ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টকে আকর্ষণীয় করা যায় আমাদের চেষ্টা থাকবে অনেকগুলো ব্যাপার থাকে এর সাথে আপনি মনে করেন অবভিয়াসলি আম্পায়ারিং 2-3 বছর ডিআরএস এগুলো হকাই টকাই ছিল না আমি জানি না আগে আমার ডিরেক্টর বলতে পারবেন ওগুলো থাকবে প্রোডাকশনটা বেটার হবে আপনার সব মিলিয়ে একটা আকর্ষণীয় করার চেষ্টা করব একটা দাবি তাদের মধ্যে দাবি না তাদের একটু সাজেস্ট ছিল তারা যদি আপনি ইয়ে করতে পারে আর কি ওই রেভিনিউ শেয়ার করতে পারে সো ওটার ব্যাপারে আমরা বলেছি যে আসলে রেভিনিউটা তো খুব একটা পরিষ্কার নেই এবার আমি বুঝতে হবে এক্স্যাক্টলি কীরকম হয় যাতে আরও আকর্ষণীয় করা যায় নেক্সট এডিশন থেকে আমাদের একটু বেশি করে দেওয়ার চেষ্টা করবো লম্বা সময়ের জন্য সেগুলো তাদের বুঝিয়েছি সো ওই তিনটা টিম তো এসছে তো আমরা যে উই আর হ্যাপি আপনি জানেন একটা তো ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট করতে চাই আমরা অ্যাজ এ বোর্ড সেকেন্ড হলে আপনি জানেন এটা কিন্তু আলটিমেটলি ডিরেক্ট বেনিফিশিয়ারি কিন্তু প্লেয়ার্স সো এটা আমার সবচেয়ে বড় কনসার্ন সবচেয়ে বড় মানে চিন্তার জায়গা যে আমরা যে টুর্নামেন্ট ভালো করে 7টা যদি না হতে হলে আমার খারাপ লাগতো আমাদের বিকজ প্লেয়ার মানে 20টা প্লেয়ার কম খেলবে বা ইয়ে হবে সো সেই দিক বিবেচনা এটা বিরাট চ্যালেঞ্জ ছিল যেটা আমরা করতে চাই এবং আপনি জানেন যে দেশের অবস্থা ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনগুলো মানে আই মিন লাইক বিজনেস হাউসগুলোরও ইকোনমিক জিনিসগুলোর পরে তারপরে যে আমরা মানে এখনও 100% শিওর না বাট আমরা করতে খুব মানে ক্লোজ হয়ে গেছি যেটা করার মতো করে সো সেই জন্য মানে আমার মনে হয় টুর্নামেন্ট হলে ভালো হবে For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.